ছবি। এখানকার যে নতুন প্রজন্ম যারা আসছে আবার বাংলাদেশের, এরা এবং বাংলাদেশের যে নতুন প্রজন্ম, এদের এই তফাৎটা আপনি কি দেখতে পেয়েছেন? এরা কি আসলে বাঙালি না বাঙালি আমেরিকান না, এ ব্যাপারে আপনার কি মতামত? যারা আমেরিকাতে আসছে, যাদের বাবা মা আমেরিকান, তাদের ছেলেপেলেরা অবশ্যই আমেরিকান হতে হবে। তাদের ছেলেরা বাঙালি হবে কোন দুঃখে? তারা আমেরিকান পাসপোর্ট নিয়ে ঘুরছে, তারা আমেরিকায় বাস করছে, তারা অবশ্যই তাদের সমস্ত কিছু থাকবে আমেরিকানদের জন্য। এর ফাঁকে ফুঁকে যদি বাংলাদেশের কোনো মমতা থাকে, সেটা হবে আমাদের জন্য বোনাস, এক্সট্রা পাওনা। এদেরকে আমরা আশা করবো এরা হবে বাঙালি, যে খুবই ভুল কথা। কেন আশা করবো? ওরা আমেরিকানদের মতো হবে, ওরা আমেরিকাকে সার্ভ করবে। এই ফাঁকে যদি বাংলাদেশের জন্য কিছু করে, সেটা হবে আমাদের জন্য অবশ্যই বাড়তি পাওনা হবে। আর এই ছেলেগুলো স্মার্ট, যে ছেলে তৈরি হচ্ছে, পড়াশোনা স্মার্ট, চিন্তা ভাবনা স্মার্ট, পছন্দ হয় আমার। দেশের প্রতি মমতা আছে বাংলাদেশের প্রতি, এটা ভেরি ইন্টারেস্টিং থিং। কেউ হয়তো বাংলা পড়তে পারে না, কিন্তু এই মমতার দেশের প্রতি তাদের আছে। স্যার, আপনি কি মনে করেন হয়তো আপনি আমি না দেখলেও ভবিষ্যতে একদিন আমরা বাংলাদেশের এই ছেলেপেলেদেরকে দেখতে পারবো এখানে কংগ্রেসম্যান, সিনেটর বা একজন ওবামা হবে? শুরু তো হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, শুরু হয়ে গেছে না? এটা শুরু হয়েছে, এখানে হচ্ছে, ইংল্যান্ডে হচ্ছে, শুরু তো হয়ে গেছে এখানে। আমি অবশ্যই খুবই সবসময় আশাবাদী। অনেকের ঘোর বিপক্ষে যে দেশ থেকে সমস্ত জনসংখ্যা লোকজন চলে যাচ্ছে, এটা নিয়ে অনেক কঠিন কথা বলে, মেধা পাচার, অমুক তমুক। আমি এটা মনে করি না। আমি মনে করি যত বেশি মানুষ বাংলাদেশ থেকে বাইরে আসতে পারে, তত আমাদের জন্য লাভ, দেশের জন্য লাভ। আজকে যে ইসরায়েল যে এত উপরে, এত ক্ষমতাধর, তার কারণ প্রচুর ইহুদিরা দেশের বাইরে, এবং এরা টাকা পাঠাচ্ছে তার দেশের জন্য। আজকে যে বাংলাদেশ শক্ত ভিতের উপর টিকে আছে, কয়েকবার তো কারেন্সি করাপশন হইল সারা পৃথিবীতে, বাংলাদেশে কিছুই হয়নি, হওয়ার কোন সম্ভাবনা আমি দেখি না।